আমাদের এই বাইরেটা কি চলছে একটু বল। আগে দুপুরবেলা কি চলছিল? উন্নয়নের পাঁচালী। হ্যাঁ, উন্নয়নের পাঁচালী। উন্নয়নের পাঁচালী। রবিবার সন্ধেবেলা অক্ষয় তৃতীয়ার বাজার করতে বেরিয়েছিলাম, তবে আজ রাস্তায় অক্ষয় তৃতীয়ার বাজারের ভিড় যতটা না ছিল তার থেকে অনেক বেশি ছিল এই ইলেকশনের প্রচারের। বাড়িতে থাকলে এই চারিদিকে প্রত্যেক দিন একটা করে পার্টির এই মাইকের আওয়াজ, আর রাস্তায় বেরোলে এই রাস্তায় প্রচার। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ঘোলার একটা বহু পুরনো কালী মন্দিরে। এই কালী মন্দিরের প্রত্যেকটা ঠাকুরকে তোমরা দেখো, মনে হবে না আমাদের ঘরের লোক। এই দেখো, এটা মনে হচ্ছে বড় জেঠিমা বসে রয়েছে। তারপরে দেখো তোমার এনাকে একটা কেমন একটা কাকা কাকা টাইপের দেখতে। প্রত্যেকটা ঠাকুর মনে হয় যেন ঘরের লোক। এটা মাসিমা, এটা কাকিমা। ভীষণ ভালো লাগে আমার এই ঠাকুরগুলোকে দেখতে। আর এরপর চলে গিয়েছিলাম লক্ষ্মী গণেশ কিনতে। আমি প্রত্যেক বছরই পুজো করি অক্ষয় তৃতীয়াতে। আর এই যে বললাম, এত সুন্দর সুন্দর ঠাকুর আমাদের এখানে পাওয়া যায়, কোনটা ছেড়ে কোনটা কিনবো। আজকে রাত্রিবেলায় কিনে নিয়ে যাচ্ছি, কারণ কালকে তিথি রয়েছে 10টা 39 বা 10টা 57 পর্যন্ত। আসলে রবিবার দিন অক্ষয় তৃতীয়া লেগেছে, তবে যেহেতু রবিবার ব্রহ্ম মুহূর্ত পাওয়া যায়নি, তাই রবিবারের পুজোটা অনেকেই শুভ বলে মনে করেন না, তবে যদিও অনেকে পুজো করেছেন। সোমবার যেহেতু ব্রহ্ম মুহূর্ত পাওয়া গেছে, তাই আমরা সোমবারের তিথিটাই পালন করছি। আর অ্যাজ ইউজুয়াল আজকে তো ফলের দাম একেবারে তুঙ্গে। এরপরে তোমার এই আমাদের দাঁড়ঘর যেগুলো থাকে, একটু কালারিং দাঁড়ঘর চাইছিলাম, তবে যেহেতু ডাবটা ছোট না, তোমার ইয়ে করতে পারছিলাম না। যাই হোক, খুঁজে পাচ্ছিলাম না। এই সমস্ত কিছু নিয়ে দিদার বাড়িতে রেখে মোহরকে নিয়ে চলে গিয়েছিলাম মোমো খাওয়াতে। এই মোমোটা আমাদের এখানের বেস্ট মোমো, স্মার্ট ফুড ক্যাফে। গরম গরম এখানে বসে যে কেউ 5টা 10টা মোমো খেয়ে নিতে পারবে, কারণ এত টেস্টি। আর যেহেতু মানে কালী মন্দিরে গেছিলাম, ওখান থেকে আবার একটু টিপ পরিয়ে দিয়েছিল। এই যে সসটা, মানে যে চাটনিটা দিয়েছে, এটা হচ্ছে গিয়ে গোটা সোদপুরের ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট চাটনি। আর কি যেন বলছিলাম, মানে আমার আবার মোমো খেতে ইচ্ছা করছে। আজকে যেহেতু মঙ্গলবার, এখন যখন ভয়েস দিচ্ছি আমি, তো তোমার আজকে খাই না, সেই জন্য মনে হচ্ছে বেশি খেতে ইচ্ছা করছে। এই যে এখানে প্যাকিং চলছে কালকে অক্ষয় তৃতীয়া। এখানে আছে মুগ ডাল, চাল, তারপরে আছে নুন, ছাতু, চিনি, মুড়ি, এগুলো সব এরকম একটা একটা করে প্যাকিং হচ্ছে। টোটাল 80টা, 50টা আমার, 30টা আমার ঝর্ণা বৌদি। হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি। তো এগুলো এখন সব প্যাকিং করব, কালকে সকালবেলা সমস্ত কিছু দেব। এরপরে মোহরের বই গোছাবো, খাবার গরম করব। চলো এগুলো প্যাকিং করি এবার। বসে গেলাম 3জনে মিলে প্যাকিং করতে। কালকে যদিও মোহরের স্কুল আছে, তাও আমি ওকে বললাম, শোনো তোকে খাইয়ে দিই, তুই শুয়ে পড় না। ও আমাদের সাথে এগুলো করবে। সেই 12:30টার সময় শুয়েছে, জানো না, এই সমস্ত কিছু প্যাকিং করে। অনেকগুলো জিনিস ছিল তো, একটা করে সমস্ত কিছু, মানে ও দিচ্ছিল এক এক করে, একবার বাবাকে দিচ্ছে, একবার আমাকে দিচ্ছে। এবার আমি যদি নিজে হাতে নিতে যাচ্ছি, ও রেগে যাচ্ছে যে না ওই দেবে, তারপরে প্যাকিং হবে। খাবার গরম বসিয়েছি, ওখানে ফ্রাইড রাইস গরম হচ্ছে। আর আজকে ফ্রাইড রাইসের সাথে এখানে রয়েছে মাটন কষা। এই মাটনটা গরম করে দেবো, নীলাদ্রি মাটন দিয়ে ফ্রাইড রাইস খাবে। সোমবার সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 5:30টায়। ঘুম থেকে উঠেই ঠাকুর নমস্কার করে চলে এলাম এখানে, আর মানে মোহরের টিফিন করতে। আজকে সকালবেলা ডিম টোস্টটা করতে না একটু খুঁতখুতি করছিল, কিন্তু আমার কাছে আর কোনো অপশান ছিল না যে তাড়াতাড়ি করে আমি টিফিন করে দেবো। আজকে আমার প্রচুর কাজ, কারণ হচ্ছে কি আমাকে বলছি তোমাদেরকে আস্তে আস্তে। মেয়েকে রেডি করছিলাম, তোমরা দেখো কি একটা কালার পছন্দ করেছে। আমি বারবার করে বললাম, শোনা রেড রয়েছে বা গ্রিন রয়েছে, সেটা নেই, ও অরেঞ্জ কালারটাই নেবে। এবার প্রত্যেকটা হাউস ড্রেসের সাথে ম্যাচিং করা জুতো। একমাত্র এই অরেঞ্জ কালারের হাউস ড্রেসটার সাথে যেন ইয়েলো কালারের জুতো। সে কীরকম একটা কম্বিনেশন লাগছে গো, তোমার এই অরেঞ্জ কালারের জামা, ইয়েলো কালারের জুতো, ওরে বাবা রে বাবা। তো তারপরে আমি এখানে বাসি কাজগুলো করতে চলে এলাম। মোহরও ততক্ষণে পুরো রেডি হয়ে গেল।
এরপর চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। আগে রান্নাঘরের দিকের কাজকর্মগুলো করে নিচ্ছি, তারপরে ঘরে যাব, কারণ এখানে তোমার ঠাকুরের বাসন টাসন মাজবো, ফল টলগুলো সমস্ত কিছু ধোবো, সেই কারণে রান্নাঘরের কাজটা আগে করলাম। আজকে আমি কালকে রাত্রিরেই টুকটুক করে সব গুছিয়ে রেখেছিলাম, এই কারণে প্রেশারটা একটু কম। তবে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, যেহেতু বিছানার মধ্যে সব ওই জিনিসগুলো রাখা ছিল। তারপরে এখানে জামা কাপড়গুলো সমস্ত কিছু ভাঁজ করে নিলাম। তোমরা আমাকে অনেকে বলেছো যে দিদি মোহর যখন ঠাকুর প্রণাম করবে জুতো পরে করতে দিও না। আসলে পুরো রেডি হয়েও বেরোনোর আগে ঠাকুর নমস্কার করে বেরোয়, তখন মানে ওটা বেরোনোর আগের ওর একটা রিচুয়াল। তো তারপরে এই ঘরটাতে চলে এলাম। আজকে সত্যিই বিশ্বাস করো আমার মানে দম ফেলার সময় নেই। তার কারণ হচ্ছে গিয়ে এই যে আমি কাজকর্মগুলো করছি, এগুলো করে আমাকে ঠাকুরের সমস্ত পুজোর কাজ করতে হবে। 10:35 বা 25-এর মধ্যে গঙ্গা স্নান করে আমি যে জিনিসগুলো কিনেছি অন্তত 20-25টা দিতে হবে। এটাই রিচুয়ালস, মানে এটা রিচুয়ালস না, এটা ইচ্ছে বলে। অক্ষয় তৃতীয়াতে দান করা মানুষকে কিছু ভালো, সে যে জিনিসই হোক। তো তারপরে এখানে এই ঘরের কাজ করলাম। তোমরা অনেকে আমায় বলো যে দিদি তোমার ঘরটা বড্ড আগোছালো হয়ে থাকে। আমি পারি না গো, আমি জানি তোমাদের দেখতে খারাপ লাগে, আমার পক্ষে অসম্ভব এত কাজকর্ম করে পুরো সমস্ত কিছু গোছানোর। আমি একটু একটু করে চেষ্টা করি, বাট আমার দ্বারা হয় না। আমার মেয়েটা তোমার দেওয়ালের মধ্যে লিখে রাখে, শোকেসের জিনিস প্রত্যেক দিন বার করে, আমার পক্ষে হয়ে ওঠে না। আমি জানি দেখতে খারাপ লাগে, কিন্তু আমার কিছু করার থাকে না। যাই হোক, তারপরে ঘর দুয়ার সমস্ত কিছু সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দুয়ারে জল দিয়ে পাখির সকালের খাবার দিয়ে তারপরে শুরু করব কাজ। আজকাল জানো, মানে আজকাল না, আমি বহুদিন ধরেই তো পাখিকে খেতে দিই। সময়টা যেই একটুখানি চেঞ্জ হয়ে যায় না, মানে ধরো 7:30-8টার পরে যদি একটু বেশি সময় লেগে যায়, আমাদের কাচের জানলায় এসে পাখিগুলো ঠকঠক করে ডাকতে থাকে। তো চলে এলাম পুজো করতে। 2-4টে কথা বলি। ছোটোবেলায় যখন অক্ষয় তৃতীয়া বা পয়লা বৈশাখ আসতো, তখন মনে হতো স্নান করব, নতুন জামা কাপড় পরবো, দুপুরবেলা জমিয়ে মাংস ভাত খাবো, সন্ধেবেলা হালখাতা করব। যত বয়স বাড়ছে তত অনেক কিছু শিখছি। ওই যে শেখার বা জানার বয়স হয় না। এখন আমি রিয়ালাইজ করি যে এই দিনগুলো আনন্দ করার দিন, তবে আনন্দটা একটু অন্যরকমভাবেও করা যায়, অন্যকে আনন্দ দিয়েও আনন্দ করা যায়। আজকের ভিডিওটাতে অনেকের অনেক কিছু মনে হতে পারে যে দান ধ্যান করে আবার দেখাচ্ছে। তুমি কিভাবে ব্যাপারটা দেখছো সেটার ওপর ডিপেন্ড করছে পুরো ব্যাপারটা। পুজোটা এখন আমি আর আমার বরই করি। আমি আমার বরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি, তুমি এত সুন্দর পুজো করো? তখন বলে, মা মরে যাওয়ার পর থেকেই জিনিসগুলো সব কেমন চেঞ্জ হয়ে গেল। আগে প্রত্যেক দিন আমাদের বাড়িতে পুজো হতো, দুবেলা সন্ধেবেলা সন্ধে পড়তো, মা পুজো দিতে বলতো। যখন আমাদের পইতে হলো, কানের মধ্যে টয়লেটে যাওয়ার আগে পইতে না দিলে মা চেল্লাতো। এই যে স্মৃতিগুলো এখন যে আবার নতুন করে আমাদের জীবনে এই পুরনো জিনিসগুলো আমি আমার বরের মধ্যে ফিরিয়ে আনতে পারছি, এটাও একটা জীবনের প্রাপ্তি। বলে বাড়ির যে কোনো একজনের মধ্যে যদি ন্যূনতম স্পিরিচুয়ালিটি আসে, সেটা বাড়ির প্রত্যেকের মধ্যে মানে ছড়িয়ে যায়। জানি না বাকি সদস্যদের মধ্যে কতটা ছড়িয়েছে, তবে হ্যাঁ, আমার পরিবারের মধ্যে তো এটা প্রচুর ছড়িয়েছে। খুব সুন্দর পুজো করে নীলাদ্রি। একটু আধটু ভুলে যায়, আবার যদি আমি একটু বলি এটা এরকম করো, এটা ওরকম করো, একটু রেগে যায়। মানে হয়তো একটু মেল ইগোতে লাগে, এক তো ব্রাহ্মণ, তারপরে আবার ব্যাটা ছেলে। যাই হোক, পুজো হয়ে গেল। আর কি বলবো, পুজো অক্ষয় তৃতীয়ার পুজো করে উঠলাম। ভগবান সব শুনেছেন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর কি বলবো। আর এই যে পুজো কমপ্লিট হয়ে গেল, কি সুন্দর দেখতে লাগছে ঠাকুরের জায়গাটা। আর আমার তো মানে আজকে মনে প্রশান্তির শেষ নেই। সারাটা দিন চেষ্টা করেছি অনেক বেশি বেশি করে ঠাকুরের নাম জপ করার। তোমরাও সেটাই করো। শুভ অক্ষয় তৃতীয়া তোমাদের সকলকে। তোমাদের সকল শুভ কাজ অক্ষয় হয়ে থাকুক, সকলের সুস্থতা অক্ষয় হোক, সকলের সুখ অক্ষয় হোক, সকলে ভালো থেকো। তো চলো, আমার অক্ষয় তৃতীয়া তো শুরু হয়ে গেছে, পুজো কমপ্লিট করলাম। এরপর আরও অনেক অনেক কাজ আছে, সেগুলো সব করব, দেখতে থাকো। যে আমাদের সব মালপত্র নামানো হচ্ছে এখন, দুজনে মিলে নামাও। বেরিয়ে যাবে না তো? হ্যাঁ, না না, ফাঁকা দিয়ে বেরিয়ে যাবে না তো? এই যে গঙ্গায় চলে এসেছে।
এই গঙ্গার দিকটা দেখলেই মনে হয় কালী পুজোর কথা। হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। স্নান কর ভাঙা পা। এ আসতে সাবধানে, ও মা বেশি দূরে যেও না। দে না, গরমকালে যত স্নান করবি তত ভালো। পুরো ডব। কি হয়ে গেছে? দিয়েই যাচ্ছি সত্যি। এই দেখো আরে আসতে, এই তো এসছে। আরে আসছো কেন? জিনিসই তো দিতে এসছো। ওরা আসছে, মুখ ফিরিয়ে দিতে একটাও ছিল না। দীক্ষা নিচ্ছে ঠাকুর। এই সৌভাগ্য আমরা এখন যাচ্ছি ইস্কনে। দীক্ষা নেওয়া, জিভে এত লালসা, তা দিয়ে কি আর দীক্ষা হয়? এটা এক মুখে শেষ আমার। গৃহপ্রবেশ হচ্ছে, এগুলো এখন ঠিক হয়নি। চল চল। এই যে আমরা চাবি নিয়ে নিয়েছি আজকের এই পবিত্র দিনে। হ্যাঁ, উঠতে পারছি না। আমাদের তো পরিষ্কারও করেনি এখনো। এখানে আমাদের পরিষ্কার করে দিয়েছে, বাকিটা আমাদের পরিষ্কার করতে হবে। নেক্সট উইক থেকে আমরা কাজ শুরু করব। চলে আসিস। বাবারে কত এদের চাহিদা। এরপরে যখন আসবি দেখা যাবে মিষ্টি এখানেই বসে বসে ফোনে ব্লগিং বানিয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, খাওয়ার আমাদের। এটা কি বানিয়েছো মা? এটা খরুহানটা আমার মনে হচ্ছে না। না, বাঁধাকপি, মুগ ডাল বাঁধাকপি। এটা এটা পালং শাক, এটা পুঁই শাক, বেগুনি, আর ওটা এঁচোড় পাতুরি।
এই দরজাটা বন্ধ কর না, বারবার করে কি কেমন শুনলে আমার মায়ের গলা? আমার মায়ের নাকি গলা দিয়ে আওয়াজ বেরোয় না। একদিন রেকর্ড করে শোনাবো আমার মায়ের কি দারুণ গলা, যদি কান ঝালাপেলা না হয়ে যায়। আমার গলার আবার আসলো কোথা দিয়ে তো? আর আছে? ব্যাস শেষ আর নেই, হয়ে গেছে।